তো এইমাত্র আসলাম পিসিদের বাড়িতে। তো তোমার শরীরটা কি ভালো না? একই অবস্থা। আমার ভালো না, ঠাকুমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, কি অবস্থা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো আমি জাস্ট এইমাত্র উঠেছি, যা একটু গরম জল করে খাচ্ছিলাম। মা তখন সকালে উঠে গেলো, কাপড় ধোয়া শুরু করে দিল। রাতে এবার গতকালকে রাতে ভিজিয়ে রেখেছে, তো ওগুলো মানে এখন ধুচ্ছে মানে আরও কয়েকটা বাকি আছে। ওই যে পাশে বাড়ি পুজো দিয়েই দিল, মানে স্নান করা বাকি আছে, ঘর মোছা বাকি আছে। সকালবেলা অনেক কাম থেকে তো এই বেডশিটগুলো ধুয়ে রাখলো। ওইদিকে পিলো কভারগুলো আমার বাকি আছে, আরও কয়েকটা ধুচ্ছে এখন মা। ওয়েদার তো পুরো ভালো হলো, ফাটাফাটি রোদও দিয়েছে, ভালো কথা। এই মতো স্নান করে উঠলাম। আজকে তো একটু দেরি অনেকটাই হলো, 10:30 বেজে গেল, কারণ অনেক কাম করলাম। মা তো গত সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাপড় ধুয়ে দিল। আমি পিছনে কলপাড়ে বেশি যত জাবড়া ছিল, যত মানে জল হয়েছিল, তো তখন শুকিয়ে গেছে। এখন কটা ময়লা জমিয়েছে, সব পরিষ্কার করে জ্বালিয়ে পুড়িয়ে সব জাবড়াগুলো জ্বালিয়ে দিলাম। এখন মানে যা স্নান করে ঠাকুরটা দিলাম আর উঠলাম। অনেকটা দেরি হয়ে গেলো, এগুলো করিনি কেন, মানে এখন বইটা মানে রাত্রিবেলা তৈরি, তো পড়াগুলো রাত্রিবেলা করে সকালবেলা একটু ফাঁকি মুখে কাজগুলো কেন পরে যে একটু প্রেশারটা বেশি বাড়বে। তো ফটাফট করিনি, আমার মানে নাস্তাও করিনি। 10:30 বাজে কখন করবো, কখন কী খাবো, আর কখন এই রান্নাবান্না করার বাকি আছে। আবার এক জায়গায় যাওয়া আছে, মানে মোবাইলটা রিচার্জ করা আছে, আমার রিচার্জের প্যাকও শেষ হয়ে যাবে আর 12টা-1টার ভিতরে। তো করে নিয়ে আসবো, যাবো একটু 12টা-1টার মা আসলেই তখন যাবো। বিশুদ্ধ বাইরেও যাওয়া আছে কিছু কাপড়গুলো মানে এনেছিল জমা, সেগুলো একটু জমা মানে পিছিয়ে দিকে আবার রিটার্ন করে দিব। একটা কাপড় ধুলো, আমার বাকি আছে কাপড়। ওয়েদার তো ভালোই করলো। এই পিছনে কাপড় আছে আমার, ওষুধের পিছনে ওয়েদারটা ভালো আছে। আমার অনেক কাপড় ধোয়া, আরও কাপড় ভিজিয়ে রেখেছি আমি অলরেডি। মাত্র যাই পিসিদের বাড়িতে গিয়ে আসে, কাপড়গুলো যেগুলো ছিল মা নিয়েছিল মামদের বাড়িতে, সেগুলো আবার রিটার্ন করে দিয়ে আসি। তো এইমাত্র আসলাম পিসিদের বাড়িতে। তো দুটা কাপড় যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলে পিসিতে, এদিকে মানে পুষিয়ে নিয়ে ও পুষিয়ে খাওয়াচ্ছে, তো এদিকে দিদি কাজ করছে। তোমার শরীরটা কি ভালো না? একই অবস্থা। আমার হাতে এরকম হয়েছে একই দিন থেকে। তাহলে ব্যাপার 700 টাকা কত টাকা না, 800 টাকাই ধরো। রাত্রেবেলা ঘুমাইলে শ্বাস নিতে পারে না। 720 টাকা ধামালি বা 20 টাকা তো পূজা তো তুমি শান্তি মতো কতটা লাগবে, যতদিন জীবিত থাকবো কত লাগবে, দায়িত্ব করতেই লাগবো। ওনারা এখন 1টা বেজে গেছে, রান্না করিনি, পুচিকে নিয়েছিল তো, তাই এখন রান্না করতে আমার যা সবজি কাটছে। এখন কি বানাবে বলে, ডাল সেদ্ধ, শুক্তা বানাবে, শুক্তো বানাবে কি এক তরকারি বানাবে। ঠিকই আছে, আমি তো এই এক তরকারি বানাই, বারবার 10 তরকারি বানাই না। দিনে মাছ ডিম খাইছি, রাতে মাংস খাইছি, আর কিছু নাই এখানে এক ভাগে মিষ্টি, এক ভাগে ফল, এক ভাগে সবজি, আধা মজা আধা এখানে আধা ওখানে। চুলগুলি যে ওই যে মাথার মধ্যে শুয়ে গেছিল, তো ঘাও ছিল, ঘাও না, এটা বলে সরিষার তেলের থেকে ইনফেকশন। হ্যাঁ, সরষের তেল থেকে হয়, সরষের তেল লাগাতে লাগানো তো বাচ্চাদের। তারা হাল্লা করছে সরিষার তেল লাগে মাথার পড়ছে, ওই লেগে খুশকি হয়ে গেছে। এ বাবা, আরে পাটে যে মামু 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 মামু, এই যে যেরকম তেমন খেলো, ভালো মতো লো বাচ্চাটাকে। কি কি মামু সঙ্গীত সঙ্গীত দিয়ে মতো দেখতে, মার মতন দেখতে। ও না 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 না, হ্যাঁ সেম টু সেম, মার মতন দেখতে। ও শরীরটা তোমার একটা ভালো না, ঠাকুমার শরীর ভালো না, আমার শরীরটা ভালো না, কি অবস্থা। আসতে বলবি। মা বিকালবেলা মার বিকালবেলা বেশি অবস্থা খারাপ হয়ে যায়। রান্না করো, কি সবজি বানাও। আমি আসি গিয়ে, তোমার পূজা করে দেওয়া কমপ্লিট। ভালো থাকবা, সুস্থ থাকবা। বলে ঠাকুমা বলছে প্রসাদটা খেয়ে যেতে, পুজো দিল তো 10-5 মিনিট বসি। আর তো ঠাকুমা এই দিয়ে প্রসাদ দিয়ে দিল সবাইকে, খেয়ে নিই আমরা। এই দেখো এই দিদি আজকে মজরঙ্গলি পূজা করেছিল, তো জামাইদা তাও প্রসাদ দিয়ে গেছে। ঠাকুমা দিল, এখন দিদি দিল লাড্ডু। জয় বজরংবলী। আমরাই আসবো, আমি তো বারবার আসতে থাকি, তোমরাই আসো না। এনিরা বাচ্চা ছোটো বাচ্চারা মনকে নিয়ে যেতে দিতে পারে না। ভিতরে বললাম ছোটো মনে আছে, তুমি নিতে পারবে, ঠান্ডা আছে। ইস
আর আছে তো রান্না করে পিছন দিকে আসে মা কাটতে লাগবো আমার মা মেয়ের সময় নেই মা সকালবেলা রান্না করে না আমি রাত্রেবেলা কাটবো তখন সকালবেলা বানাইবো তো এইমাত্র পিসিদের বাড়ি থেকে চলে আসলাম দোকানের মধ্যে মোবাইল আমি রিচার্জটা করতে হলো তো রিচার্জটা আমি করিনি তো রিচার্জটা করে সিধা বাড়িতে চলে যাবো বাড়িতে আসলাম রিচার্জ করে এলাম একেবারে রিচার্জটা করে আসলাম মোবাইল দোকান থেকে তো পিসিদের বাড়িতে গিয়ে বাপরে বাপ যা হলো জ্যোতিষী কথা বলতে বলতে মাথাটা খারাপ হয়েছে মানে পিসি কোনো গুরুত্বই নিল না কোনো কথাটা তো যা হয়েছে আমার মার মতন তো ভাই আমি যতটুকু জানি যতটুকু জ্যোতিষী জ্ঞান তো আমি বলছিলাম তো পিসি আর সেটাগুলো গুরুত্ব করলো না কী বলবো সব মানুষের ব্যক্তিগত কথা তো হাসিও পাচ্ছিল ওখানের মধ্যে তো আর কী বলবো না কি মাও ভাত খেলো না আমি যা ভাত খেতে আর বহুত জোরে খিদা পেয়েছে ও 2টা বেজে পারি আস্তে আস্তে 2:30 করি মতন হয়েই গেলো সেই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম মানে ভাত খেয়ে 1 ঘন্টা পরে আমি ঘুমিয়ে গেছিলাম 4টার 3:30টার পরে আমি ঘুমিয়ে গেছিলাম ওখান থেকে পিসিদের বাড়িতে 2টার কাছাকাছি চলে আসলাম তো ভাত খেলাম অল্প দেরি পর শুয়ে গেলাম জাস্ট তখন উঠেছি সন্ধ্যাবাতি দিলাম মানে রাতেরবেলা একটু মানে ডিস্টার্ব হলো ঘুমাতে একটু অনেক দেরি করে ঘুমালাম তো তখন শুয়ে গেলাম শুনতে পাচ্ছি আমার সন্ধ্যাবাতি পুজোর ঘন্টি বাজছে মানুষের আশেপাশে আমার বাড়ির পুজো হয়ে গেলো তো একটু পরে আমার চা বানাবো চা খাবো তারপরে দেখি পড়তে হ্যাঁ লিখি নোটসগুলো লেখা বাকি সেগুলো সব লিখে নেবো তারপরে দিয়ে শুরু হয়ে যাবে পিসিরা বলছে পিসিদের বাড়িতে গিয়ে ভালোই লাগলো আজ না বলতে না পিসিদের বাড়িতে গেলে না গেলে মানে ভালোই লাগে না তো গিয়ে আসলাম কাপড় দেওয়া ছিল তো মানে মামদি সোয়েটারটা ওটা দিয়ে এলাম আর সঙ্গে দৃষ্টি মামাটার মানে আমাদের ওর সাইডের ড্রেসগুলো চলে আসলো 2টা ড্রেস তো দিয়ে আসলাম জায়গার জিনিস জায়গায় পৌঁছে দিয়ে আসলাম তো গাইস গরম গরম সুজিকে হালুয়া বানিয়েছি আজ গতকালকে বললাম বানালো না যেহেতু সুজি চেও না তো আজ মা আনিছে তো বানিয়ে দিল সঙ্গে চাও আছে খেয়ে দিই 2-3 দিন তারপর তো সব তো বন্ধ করে দিব অলরেডি কেন কি সব ডাইটিংয়ে চলবে গরম গরম পুরো ধোয়া বেড়াচ্ছে গাইস একটু ঠান্ডা হোক তারপরে খাবো এত দিয়ে দিছে না ভাত খেতে দুপুরে আমার রাত্রেবেলা অসুবিধা হয়ে যায় দেরি করে ভাত খেতে লাগবে আমাকে একটু খেয়ে দেখি চিনিটা কীরকম হয়েছে ভালো হয়েছে এবং ড্রাই ড্রাই শুকনো শুকনো খেতে ভালো লাগে ঠান্ডা হোক তারপরে খাবো একটু সবজি টবজি নিয়ে আসো দোকান থেকে তুমিই যাও সবজি বাজার করতে সবজিটি নিয়ে আসবে একটু করে কাকুকে বল সচিন কাকু এই টি শার্টটা পরে যাবে আমার টি শার্টটা মানে মা সবজি আনতে গেলো দোকানের মধ্যে সামনে ভিতর দোকানটার মধ্যে সেখানে সবজি নিয়ে আসলো বাড়িতে সবজি নেই শুধুমাত্র সিমটা আছে টমেটো আছে মাছ এই আমাদের এখানের মধ্যে সামনে সবজি নিতে আসলো সবজি না হলে খেতে মনে অসুবিধা হয়েছে রান্না করে দুপুরবেলা সুজিটা খেয়ে উঠলাম চাটা খেয়ে আসলাম মা তো দোকানে চলে গেলো সুজিটা ভালো হয়েছে আমি ভাবছিলাম সেওয়ে যখন দুপুরবেলা আনতে গেলাম তো সেওয়ে একটা প্যাকেট টিকিট দেখছিলাম ভাবছিলাম আজ বানাবো কারণ 2-3 দিনের ভিতরে যা মানে খাওয়ার আছে আমি সব 21 দিনের ভিতরে খেয়ে নেবো তারপর সব বন্ধ করে দিব চিনিটা চিনিটা আমি সকালবেলা এখানে বাস একটা আমি 4 টাইমে খাচ্ছি মানে একটা আমি খাই চিনি যে কোনো জিনিস তো ততটি তো আর খাই না আর খেয়ে নিই দুদিন আর কয়েকদিন ভিতরে খেয়ে নিই সমস্ত বন্ধ করে দেবো সবজি আনতে গেলো বাড়িতে সবজি এক ফুটাও নেই মানে এক ফুটা নেই দুপুরে যা ছিল আমি মুগ ডাল বানিয়েছিলাম ডালের মধ্যে ওই সিম ছিল সিম দিয়ে দিলাম আর টমেটো দিয়ে বানিয়েছিলাম আর সেদ্ধ বানিয়েছিলাম তাতে তো চুটকি লাড়া ছিল তো বামলা চুটকির এটা দিয়ে খেলাম দুপুরবেলা পিসিদের বাড়িতে আসতে দেরি হলো একটু তো কেন কি দোকানে ঢুকলাম রিচার্জ করতে মোবাইল রিচার্জ শেষ হয়ে গেছিলো তো সব একেবারে করে কাজগুলো আমি চলে আসলাম বিকালবেলা বেড়ানো বিকালবেলা আমার পড়াটা থাকে তো অনেক পড়া চাপ লেগেছে কারণ পুজো করে দিনটা সমস্ত আমার বন্ধ ছিল তো সব পেন্ডিং আছে তো সেই মতো সব এখন কমপ্লেন করতে লাগবে এখন পিসিরা বলতে তুমি আসবে আমি বলছি এখন কোথায় আমি কারো বাড়িতে আসবে না যদি ইমার্জেন্সি কাম থাকে তখন চলে আসবো নাহলে এমনি আমি আসবো না কেন কারণ আমার পড়া আছে পড়ার পিকটা একটু বেশি বেরিয়ে গেছে তাহলে গাইস আজকের জন্য রাখছি বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে আগেকার জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন তাহলে টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার টু অল